নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে নজর রাখবো একটু বাংলাদেশের দিকে। বাংলাদেশের দিকে নজর রাখলে আমরা দেখতে পাবো যে বিগত কয়েক মাস ধরে কিন্তু বাংলাদেশ নানা কারণে নানা সময়ে উত্তপ্ত হয়ে রয়েছে বা হয়েছে। সেই রেশ কিন্তু চলছে এখনো পর্যন্ত। আমরা দেখেছি বাংলাদেশে কখনো ছাত্র আন্দোলনের জন্য উত্তপ্ত হয়েছে, কখনো বা দেখেছি বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার তাদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব বা অন্তর্কলহ, সেই কারণে কিন্তু বাংলাদেশ উত্তপ্ত হয়ে রয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছি যে কয়েক মাস ধরে কিন্তু ভীষণভাবে বাংলাদেশের পরিস্থিতি একটা খারাপ হয়ে রয়েছে, অবস্থা খারাপ হয়ে রয়েছে। বাংলাদেশের অর্থনীতি কখন আমরা দেখেছি যে একেবারে তলানিতে এসে থেকেছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেটা ছিল, সেই সম্পর্ক আমরা দেখেছি একেবারে তলানিতে এসে থেকেছে। আর অন্তর্দ্বন্দ্ব তো রয়েছে। এর মধ্যেই কিন্তু বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে বুধে। এর নেপথ্যে রয়েছে কিন্তু মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। এই বিএনপির যিনি যুগ্ম মহাসচিব রয়েছেন রুহুল কবির রিজভী, তিনি কিন্তু কয়েক মাস আগেই এর কথাটা জানিয়েছিলেন যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, বাংলাদেশ সরকার এবং গোয়েন্দা সংস্থার মদতে বাংলাদেশে কিন্তু একটা নতুন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা চলছে বা গঠিত হতে চলেছে। এই যে এদের দুজনের মদতে, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার আর যে গোয়েন্দা সংস্থাটি রয়েছে, এদের যৌথ উদ্যোগে বা যৌথ মদতে বাংলাদেশে কিন্তু একটা নতুন রাজনৈতিক দল গঠিত হতে চলেছে। এমনটাই তিনি আভাস দিয়েছিলেন ঠিক কয়েক মাস আগে, আর তার কিন্তু কোনো অন্যথা হলো না। ঠিক কিন্তু তার দেওয়া আভাস মতোই কার্যত বা কাজ কিন্তু হলো। অর্থাৎ মদতের বিষয়টি স্পষ্ট সেই সময় না হলেও বা স্পষ্ট না থাকলেও নতুন দল যে আত্মপ্রকাশ করছে, নতুন রাজনৈতিক দল যে বাংলাদেশে আত্মপ্রকাশ করছে, তার কিন্তু দিনক্ষণ একেবারে সামনে এসে গেল এবার। হ্যাঁ, একদমই তাই। বাংলাদেশের সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হয়েছে, যদিও আমন্ত্রণ টিভি এর সত্যতা যাচাই করেনি, আর বাংলাদেশের সংবাদ মাধ্যম কিন্তু এটা জানিয়েছে, তাদের তরফ থেকে এটা জানানো হয়েছে যে আগামী 26শে ফেব্রুয়ারি 2025 সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় নতুন যে রাজনৈতিক দল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং গোয়েন্দা সংস্থার যৌথ উদ্যোগে যেটা গঠন করা হয়েছে, তার কিন্তু সেই দলের নাম কিন্তু আত্মপ্রকাশ করা হবে, এমনটাই জানানো হয়েছে। আর আমরা জানি যে কোনো রাজনৈতিক দল এগিয়ে নিয়ে যেতে হলে বা দলের কোনো কার্যবাহিতা পরিচালনা করতে হলে কিন্তু দলের নেতৃত্বে কারোর হাতে থাকা প্রয়োজন বা নেতৃত্বাধীন দল, সেই হিসাবে কিন্তু রাজনৈতিক দলের একজন নেতা বা লিডার থাকে। তো এই যে নতুন দল, যেটি অন্তর্বর্তী সরকারের মদতে বা গোয়েন্দা বিভাগের যৌথ উদ্যোগে যে গঠিত হয়েছে বাংলাদেশে, তার নেতৃত্ব কিন্তু দেবে বা তার নেতৃত্বে যিনি থাকবেন তিনি হলেন অন্যতম উপদেষ্টা কোটা সংস্থার আন্দোলনকারী নেতা নাহিদ ইসলাম। একদমই তাই, নাহিদ ইসলাম কিন্তু এই যে নতুন দলটা বাংলাদেশে গঠন করা হয়েছে, রাজনৈতিক দলটা, তার কিন্তু নেতৃত্ব তিনি দেবেন। নাহিদ ইসলাম জানিয়েছেন যে নতুন দলের নেতৃত্ব দেওয়ার আগে বা নতুন রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার আগে তিনি কিন্তু অন্তর্বর্তী যে সরকার, সেই অন্তর্বর্তী সরকারের থেকে কিন্তু ইস্তফা দেবেন, তারপরে তিনি কিন্তু এই দায়িত্বভার গ্রহণ করবেন নতুন দলে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবার এটাই দেখার বিষয় যে বাংলাদেশের এই যে নতুন রাজনৈতিক দল, যার নাম আত্মপ্রকাশ হতে চলেছে আগামী 26শে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকাতে, সেই দল কতটা কার্যকরী হয় বাংলাদেশের পক্ষে। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং গোয়েন্দা সংস্থার মদতে সৃষ্টি এই যে রাজনৈতিক দল,
বাংলাদেশের সুরক্ষা, বাংলাদেশের শান্তি, বাংলাদেশের শৃঙ্খলা পুনরায় ফিরিয়ে আনতে পারে কিনা, এটাই কিন্তু এখন বাংলাদেশের মানুষের যেরকম দেখার বিষয় রয়েছে, তেমনি কিন্তু নজর থাকবে আমাদেরও। এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে হলে, আরও জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন এবং আমাদের যে আমন্ত্রণ টিভির ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি, দেখুন, জানুন, মেতে উঠুন।